ব্যবসায়ী বা ঠিকাদার নন। এবার চিকিৎসকের কাছেও তোলা চাওয়ার অভিযোগ। তোলা দিতে অস্বীকার করে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। ঘটনায় নাম জড়িয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। ঘটনার সূত্রপাত রবিবার রাত ৮টা নাগাদ। বাড়ি থেকে বেরোতেই চিকিৎসক প্রসেনজিৎ বিশ্বাস ও তাঁর স্ত্রী চম্পা বিশ্বাসের উপর চড়া হয় বিভাস মুখোপাধ্যায়ের অনুগামীরা। লাঠি ও বাঁশ দিয়ে দুজনকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। আক্রান্ত চিকিৎসক ও তাঁর স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় চিকিৎসকের সঙ্গে ছিল তাঁর ৭ বছরের মেয়ে। সেই ১০০ নম্বর ডায়াল করে পুলিশে খবর দেয়। মেয়রের ভাইঝির পর এবার দোলা সেন কাণ্ড। আইন রক্ষা করতে গিয়ে ফের আইন রক্ষকের ওপরেই কোপ। দোলা সেন কাণ্ডে ছুটিতে নিগৃহীত সিভিক ভলান্টিয়ার। শুক্রবার পর্যন্ত ছুটিতে নিগৃহীত খবর সূত্রে। সেই ঘটনায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, ফলে তদন্তেরও কোনো প্রশ্ন নেই, এমনই বলা হচ্ছে পুলিশ সূত্রে। গত ১৯শে জুন চিনার পার্কের মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন সিভিক ভলান্টিয়ার বিভাস রায়। অভিযোগ, তখনই ট্রাফিক আইন ভেঙে উল্টো দিক থেকে ঢুকে পড়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেনের গাড়ি। মোড়ের মাথায় যানজট তৈরি হয়ে যাওয়ার আশঙ্কায় তৎক্ষণাৎ গাড়িটিকে আটকান কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। তা থেকেই কথা কাটাকাটি। বীরভূম আছে বীরভূমেই, এবার সেখানে আক্রান্ত শিক্ষক। সিউড়ি থানার লাঙ্গুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ ভান্ডারীর অভিযোগ, গত বেশ কিছুদিন ধরে বহিরাগতরা ঢুকে স্কুলের পরিবেশ নষ্ট করছে। কয়েকদিন আগে এ নিয়ে বৈঠকও হয়। শনিবার তারা সিদ্ধান্ত নেয় স্কুলে বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। এ বিষয়ে কথা বলতে সোমবার সকালে স্কুলে পৌঁছন তৃণমূল পরিচালিত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব রায়, সঙ্গে একদল বহিরাগত। অভিযোগ, স্কুলের সভাপতি এরকম প্রধান শিক্ষকের ঘরে কথা বলছেন। তখনই তাণ্ডব শুরু করে দেয় সাঙ্গপাঙ্গরা। সেই সময় ইংরেজি ক্লাস নিচ্ছিলেন পার্থপ্রতিম মুখোপাধ্যায়। অভিযোগ, তাঁকে ক্লাস থেকে কলার ধরে টেনে হিঁচড়ে বের করা হয়। তারপর বেধড়ক মারধর করা হয়। কিল, চড়, ঘুষি, এমনকি লাঠি দিয়ে শিক্ষককে পেটানো হয় বলে অভিযোগ। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। জেন্টলম্যানস গেম আক্রান্ত, কখনো ফিক্সিং এর ছায়া, কখনো বল বিকৃতি। আর রবিবার রাতে মিরপুরে যা ঘটল তা যেন আরো কলুষিত করল জেন্টলম্যানস গেমের ট্যাগলাইন। সিরিজ হারের পর বাংলাদেশ জুড়ে শুরু উৎসবের, তার মধ্যেই ছন্দ কাটল হামলার মুখে ভারতীয় সমর্থক সুধীর গৌতম। দেশ হোক কি দেশের বাইরে, মেন ইন ব্লু যেখানেই খেলতে গিয়েছে সেখানেই হাজির সুধীর। দারিদ্র্য তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু ক্রিকেট প্রেমের টানে বিশাল জাতীয় পতাকা, শঙ্খ আর মুন্ডিত মস্তকে ভারতের মানচিত্র এঁকে সুধীর পৌঁছে গিয়েছেন কলম্বো থেকে কেপটাউন। কিন্তু আগে কোনোদিনই তাকে পড়তে হয়নি এই একরাশ বিপদে। অভিযোগ, সিরিজ জয়ের পর মাঠে একদল বাংলাদেশের সমর্থকদের লক্ষ্য হয়ে ওঠেন সুধীর গৌতম। কোনো মতে তাকে রক্ষা করে পুলিশ তুলে দেন অটোরিকশায়। তখনও আক্রমণ থামেনি বলে অভিযোগ। শুরু ইট বৃষ্টির। গোটা ঘটনায় অবাক ও হতাশ সুধীর গৌতম। বাংলাদেশের এই ক্রিকেট সাফল্যে যখন উচ্ছ্বসিত গোটা পৃথিবী, তখন এই উন্মত্ততা কেন? ক্রিকেটের জেন্টলম্যানস গেমের ভাবমূর্তিটা খুব উজ্জ্বল হলো কি? প্রশ্ন ক্রিকেট মহলে।